আজকে যে জিনিসটা আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন কিভাবে করা যায় বিজনেসের ক্ষেত্রে, সেটা নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। এখানে দেখো 5 স্টেপস অফ সাকসেসফুল নেটওয়ার্কিং। তো নেটওয়ার্কিং মানে হচ্ছে তুমি যদি বিজনেস করতে চাও বা তোমাদের স্টার্টআপ থেকে বলছে যে কোনো একটা লাইফে যে কোনো ক্ষেত্রে নেটওয়ার্কিংটা একটা জরুরি বিষয়। তোমাকে যদি কেউ চিনে তাহলে বা তোমার সঙ্গে যে কানেকশন থাকে যে কোনো কাজ করার ক্ষেত্রে সে যদি জানে যে তুমি এই কাজটা জানো বা তোমাকে দিয়ে হবে, তাহলে হয়তো তোমাকেই প্রথমে ফোন দিবে বা তোমাকে সে জানাবে তুমি একটা কাজ পাবা। এই বিষয়টা হলো একটা এরকম একটা বিষয় যেটা হচ্ছে খুবই মানে এটা শুধু বিজনেসের ক্ষেত্রে না, রিয়েল লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে আসলে নেটওয়ার্কিং জরুরি একটা বিষয়। তো কি ভাবে এটা ডেভেলপ করা যায় বা এই একটা নেটওয়ার্কিংটাকে করা যায়, ডেভেলপ লিস্ট অফ কন্ট্যাক্টস। একটা তোমাকে লিস্ট অফ কন্ট্যাক্ট ডেভেলপ করতে হবে যে কাদের কাদের সঙ্গে তোমার এই নেটওয়ার্কটা রাখতে হবে। তো এখন তোমার বিজনেস হচ্ছে এক ধরনের, তোমার কানেকশন হচ্ছে অন্য একটা ইন্ডাস্ট্রির সাথে, মানে ওই ওই ফিল্ডে তোমার বিজনেস না, তাহলে তো আসলে আলটিমেটলি খুব একটা লাভ নাই। অবশ্যই সেখানে হতে পারে যে তাদের থ্রুতে আসতে পারে, কিন্তু আসলে তোমার ইন্ডাস্ট্রির লোকজনের সাথে, মানে তুমি যেই বিষয়টা নিয়ে কাজ করতেছো সেই সেই বিষয় নিয়ে কাজ করার লোকজনের সাথে তোমার থাকানো জরুরি। আস্ক ফর ইনফরমেশনাল মিটিং। তো মাঝে মাঝে দেখা যাচ্ছে কিছু ইনফরমেশনাল মিটিং, বিভিন্ন ইনফরমেশন শেয়ার বা এটা ইনফরমালি একটা মিটিং হতে পারে। প্রিপেয়ার ইউর সেলফ, তো তুমি সেটা তোমাকে প্রিপেয়ার করতে হবে। কন্ডাক্ট ইফেক্টিভ মিটিং, তাদের সঙ্গে কিছু ইফেক্টিভ মিটিং যে একদম ভালো একদম সুন্দরভাবে যে কিছু ইফেক্টিভ পয়েন্ট একদম টু দা পয়েন্ট, যে জিনিসগুলো মার্কেটে এখন চলতেছে বা যে জিনিসগুলো তোমাদের করা উচিত, তো সেই সব বিষয় নিয়ে সেখানে ডিসকাশন করা উচিত। এরপর হচ্ছে ফলো আপ। তো নেক্সট টাইম এগুলা নিয়ে আসলে সে কতদূর কি নিচ্ছে, বা তোমরা হয়তো একটা ডিসিশনে আসছো যে আমরা এইভাবে শেয়ার করবো বা এই জিনিসগুলো করবো, তাহলে পরবর্তীতে ফলো আপ করতে হবে যে আপনি কি এটা করতেছেন কিনা, বা সে তার একটা তোমরা দুজনে মিলে একটা কিছু করতে যাচ্ছিলা, তো সেই ক্ষেত্রে সে এটা করতেছে কিনা সেটা আবার ফলো আপ করা বা কি কতদূর করতেছে এইগুলো ফলো আপ করা। তো এইখানে আমরা দেখি তাহলে প্রথমে আসছে ডেভেলপিং এ লিস্ট অফ কন্ট্যাক্ট। তো ইউর নেটওয়ার্ক ইজ অল অ্যারাউন্ড ইউ, তো তোমার নেটওয়ার্ক হচ্ছে তোমার চারদিকে যা আছে তাই। থিঙ্ক অ্যাবাউট দ্য ফিল্ড ইউ ওয়ান্ট টু এক্সপ্লোর অ্যান্ড ডেভেলপ দ্য লিস্ট অফ কন্ট্যাক্ট রিলেভেন্ট টু ইউর ইন্টারেস্ট। তো এইখানে এই জন্য তুমি একটা লিস্ট ডেভেলপ করো যে তোমার ইন্টারেস্টের মধ্যে যারা হচ্ছে তোমার এই কাজ তোমার সাথে রিলেটেড। তো অ্যাটেন্ড ক্যারিয়ার ইভেন্টস, তো এটার ক্ষেত্রে কোথায় তাদের তোমার সাথে তোমার মতো ইন্টারেস্টেড লোক কোথায় পাবা, তো কেরিয়ার ইভেন্ট গুলাতে তুমি পাবা। যেমন বিভিন্ন ধরনের ইভেন্ট হচ্ছে, তার মানে তুমি যেমন কেরিয়ার এনথুজিয়াস্টিক যদি হও, তাহলে ওইখানে তুমি যেহেতু গেছো, ওইখানে যারা গেছে আসলে সবাই কেরিয়ার এনথুজিয়াস্ট, বা ওইখানে কেরিয়ার নিয়ে যারা ভাবতেছে, কেরিয়ার সম্বন্ধে যারা জানতে চায় তারাই সেইখানে গেছে, তাই না? তাহলে ইউজ লিঙ্কডইন, ফেসবুক। লিঙ্কডইন হচ্ছে কি জিনিস তোমরা জানো, যে হচ্ছে এটা একটা মানে ভার্চুয়াল সিভির মতো একটা এটা একটা একটা সাইট যেটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, বাট এখানে একটা প্রফেশনালিজম আছে, এখানে সব প্রফেশনাল লোকজন থাকে, এখানে তো পার্সোনাল লাইফ শেয়ার হয় না, তাই তো। তো ইনক্লুড প্রবলেম ফেসড, অ্যাকশন টেকেন অ্যান্ড রেজাল্ট অ্যাচিভড। তো এখানে তুমি বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করতে পারো যে কি কি ধরনের প্রবলেম তুমি ফেস করছো, কিভাবে অ্যাকশন নিছো এবং সেটা কিভাবে সলভ করেছো, এইসব নিয়ে আর কি সলিউশন পেয়েছো সেটা নিয়ে। আস্ক ফর ইনফরমেশনাল মিটিং, তো কিভাবে মিটিং তুমি চাইতে পারো বা মিটিং ফিক্স করতে পারো, একজনের সাথে ফোন করতে পারো অথবা ইন পার্সন অথবা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অথবা ইমেইলের মাধ্যমে একজনের সাথে মিটিং ফিক্স করতে পারো। এভরি পার্সন ইজ বিজি বাট এনজয় গিভিং অ্যাডভাইস। তো সবাই কিন্তু বিজি আসলে, কাউকে যদি তুমি যদি অ্যাডভাইস চাও, আমরা কিন্তু অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে উস্তাদ, যেটা হচ্ছে আমাদের একটা স্বভাব। তো যাই হোক, সবাই অ্যাডভাইসই দেখো পছন্দ করে, নিজে ফলো করুক না করুক, তো তুমি তাকে অ্যাডভাইসের জন্য তুমি তাকে যদি ডাকো, সেক্ষেত্রে কিন্তু একটা সে ইন্টারেস্ট ফিল করবে যে হ্যাঁ আমাকে কেউ একজন ডাকতেছে, বা যাই, বা তোমাকে যদি একটা কেউ প্রায়োরিটি দেয়, তাহলে তুমি সেই জায়গায় একটা ইন্টারেস্ট ফিল করো। এখন তুমি যদি কোথাও লেফট আউট ফিল করো, তাহলে তুমি সেখানে যাবা না, স্বাভাবিক ঘটনা। তো মিটিং আর মোর ইফেক্টিভ হোয়েন কন্ডাক্টেড ইন পার্সন, যখন তুমি এটা ইন পার্সন আসবে, বিশেষ করে এই যে ধরো আমি যদি এই ক্লাসটা ক্লাসরুমে নিতাম, তাহলে এটা কিন্তু আরো ইফেক্টিভ হতো, আমি কিন্তু দেখতে পাতাম যে তোমরা কি কি করছো বা সবাই এটার সাথে কানেক্টেড কিনা, আমার সাথে কানেক্টেড হতে পারছো কিনা।
কিন্তু এখন কিন্তু আমি খুব বেশি একটা বুঝতে পারছি না যে তোমরা আমার সাথে কানেক্টেড কিনা, তাই না? কেউ হয়তো গেম খেলতে পারো, কেউ হয়তো শুয়ে থাকতে পারো, কেউ হয়তো আহ কি বলে অন্য কিছু করতে পারো। তো এইখানে কারণ আমার এখানে দেখা কিন্তু পসিবল হচ্ছে না তুমি আসলে কি করছো, এটা হচ্ছে বিষয়। ফোন আর স্কাইপ মিটিং ইজ কমন লং ডিস্টেন্স সার্চেস। এটা অনেক ক্ষেত্রে ফোন এন্ড স্কাইপেও করা যেতে পারে, যেমন এখন হচ্ছে ask for referral or someone or more appreciate. So people share referrals in their network then when they know you and have confidence in your ability. তো রেফারেল বলতে তুমি কাউকে রেফার করা যে এই কাজটা সে করে দিতে পারে, তো তুমি যাও। এটা কখন দেয় মানুষ? যখন তোমার ওর ফেইথ আছে বা তোমাকে সে চিনে, তখন দেয়। তো প্রিপেয়ার ইউরসেলফ, রিসার্চ স্পেসিফিক ফিল্ড এন্ড অর্গানাইজেশন। তো তোমাকে প্রিপেয়ার করার জন্য একটা মিটিং এ তুমি কি নিয়ে আলাপ করবে সেটার জন্য একটা প্রিপারেশনের দরকার আছে। তুমি কি বিষয় নিয়ে আলাপ করবে, কি বিষয় জানতে চাও, সেই সব বিষয়ের জন্য প্রিপারেশন দরকার আছে। তো এটার জন্য রিসার্চ করতে হবে, মার্কেট রিসার্চ করতে হবে, তুমি যে ফিল্ডে কথা বলছো সেটাতে কি কি হচ্ছে। ইফ অ্যাভেলেবল রিভিউ দেয়ার ইন লিঙ্কডইন প্রোফাইল বেটার আন্ডারস্ট্যান্ডিং এন্ড ব্যাকগ্রাউন্ড। তো এবং যে ব্যক্তিটার সাথে কথা বলছো তার বিষয়ে যদি তুমি কিছু না জানো তাহলে আরেক সমস্যা, তাই না? তাহলে সে একটা অপমানিত বোধ করবে। এখন তোমার কেউ একজন গেস্ট করছে তোমার ব্যাপারে, তোমার নামই জানে না ঠিক মতো, এটা কিন্তু তোমার জন্য একটা অপমানজনক, বা যে কারোর জন্য একটা মনে হবে যে না তাহলে এটা তো আসলে সে কি, কাকে পাঠাইছে বা কি অবস্থা। ক্রিয়েট এ লিস্ট অফ কোশ্চেন আস্ক ইউর কন্ট্যাক্ট। তুমি যে কোশ্চেন গুলো আস্ক করবে সেটা একটা লিস্ট করো। প্রিপেয়ার দ্য আনসার কোশ্চেন অ্যাবাউট ইউর সেলফ, তোমার বিশ্বে যে কোশ্চেন গুলো আছে সেগুলোর কিছু আনসার করো। তারপর হচ্ছে বিল্ড এ টার্গেট লিস্ট অফ 5 to 10 organization in which you are interested to demonstrate your focus in the field. এরকম 5-10টা অর্গানাইজেশন বের করা যেগুলোর উপর তুমি তোমার এই ফোকাস করছো, তোমার তুমি ইন্টারেস্টটা তোমার যেখানে। তো হচ্ছে কন্ডাক্ট এ সাকসেসফুল একটা মিটিং কিভাবে করা যেতে পারে। তো এখানে দেখো ইউ হ্যাভ 4 গোল। তো কি কি গোলস আছে? লার্ন মোর অ্যাবাউট ইউর ক্যারিয়ার পাথ ইউ আর কনসিডারিং, present your background and interest clearly, তারপর হচ্ছে কি learn more about the company, obtain referrals। তো এইভাবে করতে পারো তুমি। keep the meeting with the allotted time। তো এটা হচ্ছে যেই তুমি টাইমটা নিয়েছো তো সেই টাইমের মধ্যে মিটিংটা শেষ করার চেষ্টা করো। কারণ হচ্ছে সে হয়তো অন্য কাজে ব্যস্ত আছে, তুমি তাকে এখানে তুমি রাখতে পারো না। মিট দ্য পারসন ইফ পসিবল, যদি পসিবল হয় তাহলে তার সঙ্গে সরাসরি মিট করো। মিটিং পারসন 30 মিনিট অর লেস। তো 30 মিনিটের বা তার চেয়ে কম সময় তুমি মিট করতে পারো। ফোন মিটিং 15 মিনিটস, 10 to 15 মিনিটস তুমি ফোন মিটিং করতে পারো। তো ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ইন স্টেট পারপাস, এই যে বিষয়গুলো। টক অ্যাবাউট দ্য ব্যাকগ্রাউন্ড ইন ব্রিফ, তোমার ব্যাপারে হালকা করে বলো। তারপর হচ্ছে আস্ক ফর রেফারেল এন্ড থ্যাংক ইউ। তো তুমি তার কাছে কিছু কানেকশন চাও যে আমাকে সে হয়তো কানেক্ট করাই দিবে তোমাকে অন্য কারোর সাথে, এবং তুমি তাকে ধন্যবাদ দিয়ে চলে আসো। তারপরে কি ফলো আপ। Thank you note will be mail or email including address, phone number, contact and details। তো এই জিনিসটা হচ্ছে ধরো তোমার সাথে আজকে আমার পরিচয় হলো, তো তোমার সাথে আমার কন্টাক্ট বিনিময় হতে পারে, যেমন ফেসবুক আইডি দিতে পারি, বা তোমার সঙ্গে আমি যদি এটা প্রফেশনাল রিলেশন হয় হয়তো তোমার ফোন নাম্বার নিতে পারি অথবা ইমেল অ্যাড্রেস নিতে পারি। তাহলে এখানে তুমি তাহলে কি করবা যে তোমার সঙ্গে আজকে পরিচয় হলো, তোমাকে আমি অনেক কিছু বললাম, তুমি আমার কাছে অনেক কিছু জানতে চাইলে, অনেক রেফার যাই হোক দিলাম। তুমি যে কাজটা করবা তখন তুমি বাসায় যেয়ে বা পরবর্তীতে তুমি যে আমাকে একটা ইমেইল করবা, যাতে তোমার ইমেইল অ্যাড্রেসটা আমার কাছে চলে আসলো। আবার দেখা যাচ্ছে তুমি একটা থ্যাংক ইউ নোট দিয়ে, এটা যে কাউকে এটা করতে হয় প্রফেশনাল একটা রিলেশনশিপের ক্ষেত্রে, যেমন একটা থ্যাংক ইউ নোট এটা দিলা, যে থ্যাংক ইউ নোট সাবজেক্ট দিয়ে বললা যে তোমার সাথে মিটিংটা আজকে আমার খুব ভালো ছিল, এই বিষয়গুলো আমার খুব ভালো লাগছে তোমার, এবং ওভারঅল এই ধন্যবাদ, এবং আমরা পরবর্তীতে আরো কাজ করবো ইনশাল্লাহ। এই যে বিষয়গুলো আছে এই সব বিষয় নিয়ে একটা 2-4 লাইন বা 5 লাইনের, বা আরো যদি একটা পয়েন্ট বলার মতো থাকে, একটা অ্যাপ্রিসিয়েট করে যে হ্যাঁ আমাদের মিটিংটা সুন্দর একটা মিটিং ছিল, এইরকম একটা অ্যাপ্রিসিয়েট করে একটা মেইল করা, এটা করতে হয়। তো পিরিয়ডিক্যালি আপডেট ইউর কন্ট্যাক্ট টু লেট দেম নো হাউ দে অ্যাসিস্ট ইউ। তো এটা হচ্ছে তুমি যদি তার সঙ্গে একবার কন্ট্যাক্ট করলে ইয়া হলো তারপর ভুলে গেলা তারে, তাহলে হবে না। মাঝে মাঝে তাকে খোঁজ খবর নিতে হবে, হাই হ্যালো দিতে হবে যে কি অবস্থা, এই জিনিসগুলো করতে হবে। লেট দেম নো দ্যাট ইউ ফলোড আপ উইথ অ্যাডিশনাল কন্ট্যাক্ট দে প্রোভাইডেড।
আরো সে যে প্রোভাইড যে যে লিঙ্ক তোমাকে দিয়েছে তাদের সঙ্গে তুমি যে করতেছো যোগাযোগ, এটাও তোমাকে জানাতে হবে। ইফ অ্যাপ্রোপ্রিয়েট আস্ক টু কানেক্ট অন লিঙ্কডইন, যদি এরকম হয় যে হ্যাঁ তা সে করবে, তাহলে সেক্ষেত্রে তাকে লিঙ্কডইনে আস্ক করবা যে আমাকে তোমার লিঙ্কডইনে আমাকে অ্যাড করো। জব সার্চ, তুমি জব সার্চের ক্ষেত্রে কিভাবে করবে? তো প্রথমে একটা রিজিউম করতে হবে, রিজিউমে বানাতে হবে, টেইলর রেজিউমে, হোন ইন্টারভিউইং স্কিল, টেইলর জব সার্চ। এরপরে সার্চ জব অনলাইন, টার্গেট এমপ্লয়ার্স ডাইরেক্টলি এবং নেটওয়ার্ক ফর জব লিস্ট টু ফ্রম ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড অ্যালামনাই। তো এখানে জব সার্চ বিভিন্নভাবে হতে পারে, যে অনলাইনে জব মার্কেট প্লেস যেগুলো আছে সেখান থেকে হতে পারে, অথবা ডাইরেক্ট যেমন এমপ্লয়ারের সাইট থেকে, যেমন ধরো প্রায় সব ভার্সিটি বা সব প্রতিষ্ঠানের এখন অ্যাডভার্টাইজমেন্ট কিসে হয়, অনলাইন যে জব মার্কেট প্লেসগুলো আছে সেক্ষেত্রে তোমার যে ভার্সিটি এটার কিন্তু জব সাধারণত নিজস্ব ওয়েবসাইটে প্লেস করা হয়ে থাকে, বা আমাদের সময় আমি দেখেছি যে আমাদের সময় এটা ইয়াতে ছিল না, কোনো মার্কেট প্লেসে ছিল না, এটা নিজস্ব ওয়েবসাইটে ছিল। তো এই ধরনের থাকতে পারে, তো হয় মার্কেট প্লেস থাকবে, না হলে কোম্পানির ওয়েবসাইটে থাকবে, অথবা কোথায় থাকবে, এটা থাকবে হচ্ছে গিয়ে অথবা এটা কোথাও থাকবে না, এটা তোমার ফ্রেন্ড অথবা ফ্যামিলির কেউ অথবা অ্যালামনাই, বা তুমি যে প্রতিষ্ঠান থেকে পড়েছো কোনো সিনিয়র ভাই ব্রাদার যে কেউ তোমাকে দিতে পারে, কোনো টিচার দিতে পারে, সন্তান দিতে পারে, যে কেউ। তো অ্যাটেন্ড কেরিয়ার ফেয়ার্স, তো কেরিয়ার ফেয়ার্স নিয়ে যে ধরনের কেরিয়ার মেলা হয় এইসবে তুমি যেতে পারো, সেখানে বিভিন্ন ধরনের কোম্পানি আসে। তো অনলাইন ব্র্যান্ড বিল্ড, অনলাইন ব্র্যান্ড, তুমি একটা অনলাইন ব্র্যান্ড বিল্ড করতে পারো, অথবা শিডিউল টাইম ফর জব সার্চ, তো টাইম কখন তুমি জব সার্চ করো। এখানে রিজিউম নিয়ে কি বলা আছে, ইভালুয়েশন জব ডেসক্রিপশন, তুমি প্রথমে দেখো যে কি কি ধরনের জব ডেসক্রিপশন বা তুমি কি জব চাচ্ছ। অর্গানাইজ ইনফরমেশন অন রেজিউমে, তো তুমি সেই ইনফরমেশন গুলো তোমার মধ্যে আছে যদি থাকে সেটা তুমি রেজিউমেতে এটা অর্গানাইজ করা। হাইলাইট দ্য নলেজ, স্কিল, অ্যাবিলিটিস অ্যান্ড এমপ্লয়ার ইজ সিকিং, তুমি যেই যেই তোমার স্কিল গুলো আছে সেগুলা, যে এমপ্লয়ার যে জিনিসগুলো খুঁজতেছে সেগুলো তুমি তোমার সিভিতে এনলাইটেন করো। এনশিওর দ্য রিলেভেন্ট এক্সপিরিয়েন্স ক্যাচ অ্যাটেনশন, তো কিছু রিলেভেন্ট এক্সপিরিয়েন্স গুলো যাতে এমন ভাবে এত সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে, সেগুলাকে অন্য কালার দিয়ে অথবা বোল্ড, মানে যেভাবে তোমার সুন্দর মনে হয়, যে ওই তোমার সিভি স্টাইলের সাথে যেটা যায়, তো সেইভাবে এমন ভাবে রাখতে হবে যাতে চোখটা ওইখানে পড়ে। যেমন সিভিতে এরকম একটা বিষয় আছে, তুমি যে জিনিসগুলো একটু কম দেখাইতে চাও সেটা একটু অ্যাশ কালারের দিবা, যে তোমার এটা হয়তো সিজিপিএ সাপোর্টস কম, তো সিজিপিএ এটা দিবা একটু অ্যাশি কালারের, মানে খুব বেশি কালার ইউজ না করাই বেটার, কয়েকটা কালার ইউজ করা বেটার। আর যেটা একটু করতে চাও সেটা একটু ডার্ক কালারের দিবা, এরকম আর কি। তাহলে এই জিনিসটা হচ্ছে কি, যে এই জিনিসটার উপর একটা এমফাসাইজ করতে সেটা দেখতেছে। হ্যাঁ, এমপ্লয়ার্স ক্যান রেজিউম ফর 30 সেকেন্ড টু 2 মিনিটস, তো এই জিনিসটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে, যে এমপ্লয়ার কিন্তু খুব বেশি সময় দেবে না, খুব হালকা একদম, খালি দেখলে দেখে দেখে মানে মনে মনে করে যে একটা সিভির চেহারা দেখে বা তোমার চেহারা দেখে, এই জন্য এরকম একটা বিষয়। এই জন্য ওই সময়ের মধ্যে যাতে তোমার সিভিটা তার ভালো লাগে, তো এরকম ভাবে এটাকে প্রেজেন্ট করতে হবে। তো এখন ইন্টারভিউ স্কিল কি ধরনের, রেসপন্ড টু দ্য কোয়েশ্চেন ডাইরেক্টিং এমপ্লয়ার্স টু স্ট্রেংথ এন্ড রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, তো বোধহয় বিভিন্ন দিকে না ঘোরায় এটা একদম রিলেভেন্ট অ্যান্সার দিবা, যে কি ধরনের স্ট্রেংথ তোমার আছে, কি রিলেভেন্ট কি এক্সপিরিয়েন্স তোমার আছে। তো ডেসক্রাইব দ্য এক্সপিরিয়েন্স আর্লি অ্যান্ড ইফেক্টিভ, ক্লিয়ারলি অ্যান্ড ইফেক্টিভ, তোমার কি কি এক্সপিরিয়েন্স আছে সেটা খুব ক্লিয়ারলি তাকে বলতে হবে এবং ইফেক্টিভলি বলতে হবে। কি কি প্রবলেম তুমি ফেস করেছো, কি কি ধরনের তুমি অ্যাকশন নিয়েছো সেগুলাকে সলভ করার জন্য সেগুলো তোমাকে বলতে হবে। তারপর হচ্ছে আচ্ছা জব সার্চের ক্ষেত্রে তো বললাম, তারপর হচ্ছে অ্যাটেন্ড ক্যারিয়ার ফেয়ার্স, অ্যাটেন্ড ক্যারিয়ার ফেয়ার্স এ কি আছে, প্রোভাইড অপরচুনিটি টু মিট মেনি পিপল, আচ্ছা এইগুলো সম্বন্ধে মোটামুটি বলা হয়ে গেল। আচ্ছা এখন দেখো আরো কিছু বিষয় আছে এখানে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে কিভাবে তুমি এই যে ব্র্যান্ড বিল্ডিং এর ক্ষেত্রে, বিল্ডিং অনলাইন ব্র্যান্ড তোমাকে যাতে চিনতে পারে বা করতে পারে, সেটার ক্ষেত্রে কি হবে, সেটা একটা মিডিয়াম হচ্ছে টুইটার, সোশ্যাল নেটওয়ার্কিং আর মাইক্রো ব্লগিং সার্ভিস। তো টুইটার কি জিনিস সেটা তোমরা জানো, ইনেবলস ইউজার টু সেন্ড
টেক্সট মেসেজ বেসড আপ টু 140 ক্যারেক্টার। তো এটা 140 ক্যারেক্টার লিমিট আছে, এটাও তোমরা জানো যে এর বেশি এখানে ইউজ করা যায় না। 180 ক্যারেক্টার 140 ক্যারেক্টারের মধ্যে তোমার যা লেখার সেটা লিখে শেষ করতে হবে। এমপ্লয়ার সার্চ ফর হিস্ট্রি অফ টুইটস, তো এটা তোমার দেখতে চাই যে তুমি কি ধরনের টুইট করেছো। তো পজিটিভিটি বা তোমার প্রফেশনালিজম সেখান থেকে তোমাকে দেখতে পাবে। তো ক্রিয়েট পার্সোনাল ওয়েবসাইট, তুমি তোমার একটা পার্সোনাল ওয়েবসাইট তৈরি করতে পারো যেখানে তুমি কি কি করেছো, তুমি কি তোমার কি আহ, সবকিছু মিলায় যেটা হচ্ছে তোমার কি কি এক্সপিরিয়েন্স আছে, কি করছো, কি কি প্রজেক্ট করেছো, কি কি পেপার আছে, তার সবকিছু মিলে একটা সুন্দর একটা সিভি আর কি, অনলাইন সিভি। তো সেটা তুমি বানাতে পারো, যাতে তুমি এখন যেহেতু সবকিছু অনলাইনে, তুমি এই লিঙ্কটা দিয়ে দিলেই সে যাতে দেখে নিতে পারে যে কি কি আছে, সবকিছু লাইভ, তাই কিনা। তো ওইখানে ধরো তোমার ভিডিও থাকতে পারে যে তুমি তোমার বিষয়ে বলতেছো, তাহলে তাহলে আরো একটা বিষয় হলো তোমার প্রেজেন্টেশন কেমন, বা তুমি কেমন দেখতে, তুমি কিভাবে কথা বলো, সেটাও সে দেখতে পাইলো। কিন্তু ধরো তোমার কাগজের সিভিতে তো সেটা আর সম্ভব না, তুমি তোমার ব্যাপারে ধরো বলছো, তুমি ধরো একটা ওয়েবসাইট থেকে সেখানে তুমি তোমার ব্যাপারে বললে। ক্রিয়েট প্রফেশনাল ব্লগ, তুমি তোমার বিষয় নিয়ে, তোমার যে তুমি যে ইন্ডাস্ট্রিতে আছো, যে যে বিষয় নিয়ে কাজ করতেছো, সেই বিষয় নিয়ে তুমি একটা ব্লগ করতে পারো, প্রফেশনাল ব্লগিং, যে তুমি সেই বিষয় নিয়ে, সেই বিষয়ের বিভিন্ন টপিক নিয়ে সেখানে আলোচনা করতে পারো। ব্লগিং কি জিনিস সেটাও তোমরা জানো, তো সেখানে তুমি বিষয় নিয়ে তাহলে বিষয়টা সেটা থেকে তোমাকে একটা তোমার সেই বিষয়ে কি নলেজ, তোমার কোন বিষয়ে কি অপিনিয়ন, সেটা তো একজন প্রফেশনাল বা একজন এমপ্লয়ার জানতে পারবে। ফেসবুক অ্যান্ড আদার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, তো এই ফেসবুক অ্যান্ড আদার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও তুমি এই কানেকশনটা করতে পারো। শিডিউল টাইম ফর জব সার্চ, তো জব সার্চের জন্য তুমি একটা টাইম শিডিউল করতে পারো, যে এই সময় আমি রেগুলার টাইম ডিউরিং দ্য উইক টু লুক ফর অপরচুনিটিস, তুমি একটা নির্দিষ্ট টাইমে তুমি জবের জন্য খোঁজাখুঁজি করতে পারো। এরপর হচ্ছে ইন্টারভিউ, ডেসক্রাইব দ্য প্রিপারেশন স্টেপ বিটুইন বিফোর অ্যান ইন্টারভিউ, ডিসকাস দ্য টিপিক্যাল স্টেজ ডিউরিং দ্য অ্যান ইন্টারভিউ। তো এই ছিল মোটামুটি ধরো এই ইফেক্টিভ কমিউনিকেশনের জিনিসপত্র। এর মধ্য দিয়ে আমাদের মোটামুটি আমি যতদূর দেখতে পাচ্ছি আমাদের সিলেবাস শেষ, আর আমাদের পড়ার আসলে কিছু নাই, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়।